গুড ইভিনিং। চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আজ। তো আজ আমরা বানাবো চিকেন কাটলেট। চলুন তাহলে কিভাবে বানাই তাহলে দেখি। তো এটা আমার ভাই, আপনারা হয়তো জানেন আমরা টুইন্স। তো তো চলুন দেখা যাক আমরা কিভাবে প্রসেসটা করি, কিভাবে বানাই। আমরা বোনলেস চিকেনের যে কিমাটা আমরা নিয়ে নিয়েছি, এটা আমরা বাইরে থেকেই কিমা করে এনেছি। আপনারা চাইলে বাড়িতেও করতে পারবেন। মিক্সিতে আপনারা একটু হালকা গুলে নিতে পারেন। তা আমাদের অলরেডি কিমাটা করা আছে এখানে, আমরা বাইরে থেকে করেই এনেছি। এখানে আমি যে যে মশলাগুলো নিয়েছি ইউজ করব, সেগুলো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। মনে রাখবেন এইগুলো হচ্ছে খুবই ছোট ছোট করে কাটবেন, কারণ আমি এটা কাটলেটে ইউজ করছি। তো কারণ এই পেঁয়াজগুলো যদি যত ছোট ছোট হবে তত আমাদের ওটা ভালো হবে। আর এখানে আমার আছে হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা আমরা শুকনো খোলায় ভাজিনি, কারণ আমরা কাটলেট তো এমনি কড়াইয়ে ভাজবো, তো তার কারণে এটা আমি ভাজিনি। আমি এটা এমনি বেটে নিয়েছি, বাদে শুকনো করে করে নিয়েছি। আর এখানে আমি আদা পেস্ট আর রসুনের পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি গোলমরিচের গুঁড়োটা নিতে ভুলে গেছিলাম, তো এটা আমি নিয়ে নিলাম। তাহলে চলুন কিমা মাংসের বাটার মধ্যে আমরা কী কী ইউজ করছি এবার দেখুন, মিশিয়ে নেবো আমরা এবার। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজগুলো কুচি সেইগুলো কুচি দিয়ে দিলাম। আর এখানে ধনেপাতা কুচি, এখানে আদা বাটা আর রসুন বাটা পেস্ট। এখানে আমরা যে মশলাটা করেছিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে গোলমরিচের গুঁড়ো, হালকা পরিমাণে লবণ। আর আমি এখানে সামান্য টমেটো কেচাপ ইউজ করে নেব, সামান্য পরিমাণে। আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করবো আমরা। চলুন এবার আমরা এটাকে ভালো করে ম্যাশ করে নেব। কিমাটা ম্যাশ করা হয়ে গেছে। আর আপনারা যদি মনে করেন যে জল জল কাটছে, তাহলে আপনারা এর মধ্যে ব্রেড ক্রামস নাহলে সেদ্ধ করা আলুও ব্যবহার করতে পারেন। কিন্তু আমার ম্যাশটা অলরেডি রেডি হয়ে আছে, শক্ত শক্ত ভাবে আছে এখানে দেখুন। আর তার থেকেও বড় কথা হচ্ছে এটা চিকেন কাটলেট, তার কারণে আমরা কোনো কিছুই ব্যবহার করব না। এরপর আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আমরা যে কিমাটার বানিয়েছিলাম সেটা শেপ, কাটলেটের শেপ আনার জন্য আমরা তার আগে হাতে একটু তেল ব্যবহার করে নেব। দেখুন আমি চিকেন কাটলেটের শেপটা দুটো করেছি এখানে, আর এখনও বাকি আছে, এটা করব। দেখুন আমরা কাটলেটের শেপটা করে নিয়েছি এবার। তো এরপর আমরা এখানে বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে ব্রেড ক্রাম্বসটা পাইনি, তার কারণে আমরা ঘরোয়া পদ্ধতিতে বিস্কুটের গুঁড়োটাই নিয়েছি। তো এবার আমি এই কোটিংটা দিয়ে নিচ্ছি, যাতে আমার এটা ডাস্টিং করতে সুবিধা হয়। আমি ডাস্টিংটা করে নিয়েছি ভালো করে। এরপরে আমি এটা এগ ওয়াশের জন্য দিয়ে দেব। আমি এটা এগ ওয়াশের জন্য দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে এগ ওয়াশ করে নেব। এরপরেও আমি আর একবার এটা বিস্কুট আমি এটা ভালো করে চুবিয়ে নিয়েছি। এরপরে আমি ডাস্টিং করার জন্য আরেকবার বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেব। এটা আমার হয়ে আছে। চলুন এবার আমরা বাকিগুলো সেম প্রসেস করে নেব। আমরা বাকিগুলো করে নিয়েছি, এবার আমরা এটা কড়াইয়ে তেলে ছাড়বো। আমি কড়াইয়ে তেলটা চাপিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা আস্তে করে ছেড়ে দেব। আমি দুটোই ছাড়লাম, কারণ আমার কড়াইয়ের জায়গাটা একটু কম আছে। আমি 10 মিনিট ভালো করে এটা ভেজে নেব। দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব। তো যেটা বাকি ছিল সেটাও আমরা ছেড়ে দিলাম। চলুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এটা আমরা এবার সস স্যালাডের সঙ্গে সার্ভ করেছি। দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক অ্যান্ড ফলো করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা টাটা।